মালদ্বীপে কিভাবে মুসলমানিত্ব আসলো ইতিহাস আপনাকে শোনাই দিয়ে যায়। আজকে শুনে যাবেন কেমনে তারা মুসলমান হলো। মালদ্বীপে মুসলমান তখন সবাই মূর্তি পূজারী। আরব বণিক দলেরা জাহাজ ভরে ব্যবসা করার জন্য তারা রওনা করেছে। ঝড় তুফানে জাহাজ ডুবি হলো কোন রকম কাঠের এক তক্তার উপরে ভেসে। একজন আরব বণিক তিনি ভাসতে 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 মালদ্বীপে এসে পৌঁছাইলেন। মালদ্বীপে পৌঁছানোর পরে তিনি যখন মালদ্বীপে আসলেন, লক্ষ্য করলেন মালদ্বীপের লোকজনের মন খারাপ, সবার মন বেজার, সবাই মনক্ষুণ্ণ হয়ে পড়ে আছে। ব্যবসা বাণিজ্য তেমন ভালো না, কেউ কারোর সাথে তেমন কথাবার্তা বলে না, সবার মন খারাপ। কারণ কি? জিজ্ঞেস করলো তোমাদের মন কেন খারাপ হয়ে আছে? ওরা বলল দেখো, প্রত্যেক বছরে এই সাগর থেকে একটা দূত উঠে আসে। দূত উঠে আসার পরে আমাদের একজন কুমারী মেয়েকে প্রত্যেক বছর সাগরের তীরে আমাদের রেখে চলে আসতে হয়। আর এই দত্তটা এসে ওই কুমারী মেয়ের রক্ত পান করে চলে যায়। ওই দত্ত জিনটা আসে কুমারী মেয়েটাকে হত্যা করে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়ে এসে চলে যায়। প্রত্যেক বছরে আমরা একজন করে কুমারী মেয়ে ওই জিনের জন্য বরাদ্দ করি, নতুবা আমাদেরকে কষ্ট দেয়, ঝড় তুফান দেয়, বিপদ আপদ আসে, মুসিবত ফেরে আসে, সে আমাদেরকে হত্যা করে, মানুষ খুন করে। এইভাবে সে উগ্র, আমরা বাঁচতে পারি না, বহু চেষ্টা করেছি, কাজ হয় না। কিন্তু এই বছর আমাদের মন খারাপ কেন তুমি জানো না? এই প্রত্যেক বছর আমরা লটারি করি, প্রত্যেক বছর লটারিতে এক একজন মেয়ের নাম আসে, প্রত্যেকজন মেয়ের নাম আসে, কিন্তু এই বছর যার লটারিতে নাম আসছে তিনি আমাদের এই দেশের রাজার মেয়ে, বাদশার মেয়ের নাম আসছে। এখন বাদশার বক্তব্য হলো আমার মেয়ের যেহেতু নাম আসছে, অতএব আমার মেয়েকে আমরা সমুদ্রে পাঠাবো। আর আমরা বলছি না, বাদশার মেয়ে আমরা দেব না। বাদশা বলে না, তোমাদের সন্তান যদি মরতে পারে তাহলে জনগণের জন্য আমার সন্তান কেন মরবে না? আমাদের সবার মন খারাপ, রাজ পরিবারের সবার মন খারাপ, বাচ্চার একটা মাত্রই সন্তান। এখন বলো তো এই অবস্থায় আমরা কি করে খুশি থাকতে পারি? তখন ওই আরব বণিক তিনি ছিলেন মুসলমান, তিনি আল্লাহর কোরআনের হাফেজ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একজন আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর ওলি, কোরআনের হাফিজ, তিনি বলতেছেন শোনো, তোমার বাদশার কাছে আমাকে নিয়ে চলো, এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি। লোকেরা তাকে নিয়ে চলে গেল। বাদশাকে বললেন, বাদশা আমি আরব একজন বণিক, কোরআনের হাফেজ, আমি মুসলমান, তোমাদেরকে এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? তোমরা ওই মেয়েটাকে সমুদ্রের পাড়ে পাঠাবা না, ওই সমুদ্রের যে ঘরের মধ্যে তোমরা মেয়েটাকে রেখে আসো, ওই ঘরের পাশে আমি যে বসে থাকব। আর যদি ওই দত্তটা চলে যায়, কোনোদিন যদি না ফিরে আসে, তাহলে বলো রাজা, তোমরা সবাই মিলে কি আমার ধর্ম মানবানি? কোরআনের হাফেজ আল্লাহর ওলি, দিন তারিখ নির্দিষ্ট। রাজা বললেন ঠিক আছে, এই বিপদ থেকে যদি আমরা বাঁচতে পারি, ওই দানব থেকে যদি বাঁচতে পারি, তো মুসলমান তোমাদের ধর্ম আমরা সবাই মেনে নেব। আমার দেশের এই মালদ্বীপের যত আমরা মানুষ আছি, আমরা সবাই একসাথে তোমার এই ধর্ম মেনে নেব। যেই রাত্রিবেলা দ্বীপের ভিতরে, সাগরের ভিতর থেকে ওই দত্ত উঠে আসে, সে সময় আল্লাহু আকবার, এই কোরআনের হাফিজ আল্লাহর ওলি তিনি বাদশার মেয়েকে রাজ দরবারে রেখে দিয়ে নিজে চলে গেলেন। তিনি কোরআনের হাফেজ, তিনি কোরআনের হাফেজ ছিলেন। তিনি ওই ঘরের পাশে চুপচাপ বসে আছেন সমুদ্রের পাড়ে, যে ঘর নির্মাণ করে কুমারী মেয়ে রেখে আসতে হয়। গভীর রাত, লক্ষ্য করলেন সমুদ্র থেকে একটা জিন দানব উঠে আসতেছে। মনে রাখবেন, জিনদের ভিতরে বড় বড় শক্তিশালী জিন, তারা সাগরের ভিতরে লুকায়িত থাকে। সাগরের ভিতরে বড় বড় জিনেরা সাগরের মধ্যে তাণ্ডব চালায়, ঝড় তুফান আসে, সাগরে বিরাট বড় বড় দুর্যোগ আসে জিনদের কারণে। বড় বড় জিন সাগর থেকে, সাগরের তলদেশে তারা বসবাস করে। নবী সুলাইমান আলাইহিস সালামের জমানাতে
এই বড় বড় জিন সাগরের ভিতরে তারা পালিয়ে চলে গিয়েছিল। সাগরের গহীনে যারা তারা বসবাস করে, তারা সাগরের গহীন থেকে এসে দুনিয়ায় মানুষের কষ্ট দিয়ে থাকে। ওই সাগরের গভীর থেকে আরব ভারত মহাসাগর থেকে একটা জিন উঠে আসে। ঠিক এমন সময় আরব বণিক আল্লাহর ওলি কোরআনের হাফেজ তিনি ওইখানে বসে বসে কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, কোরআনের আওয়াজ যখন জিনের কানের মধ্যে গেছে, জিন চিৎকার মারতে মারতে সাগরের অতল গহ্বরে পালিয়ে চলে গেল। আর কোনদিন মালদ্বীপের জমিনে ওই দানব জিন আর কোনদিন ফিরে আসে না। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা রাজা এবং তার লোকেরা মালদ্বীপ থেকে রওনা দিয়ে চলে গেল। যায় দেখতেছে ঠিক বসে বসে কোরআনের হাফিজ কোরআন তেলাওয়াত করে জিন পালিয়ে চলে গেল। বলে, যুবক রে, যুবক কোরআনের হাফিজ, এটা কি করে সম্ভব হলো? বলতেছে, বাদশা, এটা আল্লাহর কোরআনের মুজিজা। একসাথে করে বলবেন কি মারহাবা। আল্লাহর কোরআনের কারণে জিন পলায়ন করে চলে গিয়েছে। এবার বলো, তোমরা কি কোরআন মাননি, বিধান মাননি? তখন রাজা বলল, মুসলমান, আর দেরি করো না, আমরা যারা আছি সবাইকে আমাদেরকে একসাথে তুমি কালেমা পড়াইয়া আমাদের সবাইকে মুসলমান বানায় দাও। এই জন্য মালদ্বীপে 100% মুসলমান, ওখানে মুসলমান ছাড়া কেউ নাগরিকত্ব পায় না। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বললেন, আমরা 80 জন সাহাবী সেই সময় নবীজির দরবারে ছিলাম। আহলে সুফার সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের কিছুই ছিল না। আমরা ওই দিন নবীজির দরবারে বসবাস করতাম। 3 দিন হলো নবীজির দরবারে কোনো খাবার আসে না। আমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার মধ্যে ছিলাম। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে হযরত আবু হুরায়রা বলতেন, দুনিয়ার মানুষে আমি পেটের মধ্যে পাথর দিয়ে, কাপড় দিয়ে চাপা দিয়ে বেঁধে ধরে রাখতাম। এমন সময় আমার যাইতো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মসজিদে নববীর বারান্দার ভিতরে পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আমি উপর হয়ে শুয়ে থাকতাম। মানুষ মনে করত আমি মৃগীর ব্যারাম হয়েছে, আমার কোন রোগ হয়েছে। দুনিয়ার মানুষ, আমার রোগ হয়েছিল না, ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়া রাসূলের দরবারে পড়ে থাকতাম। এরা ছিল সুফি সাহাবী, আহলে সুফার সাহাবী। জোরে কন্না মারহাবা। এরা আহলে সুফার সাহাবী। আবু হুরায়রা বললেন, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খাবার নাই, নবীর বাড়ি কোনো খাবার আসে নাই, কোনো সাহাবী খাবার নিয়ে আসে না। হঠাৎ করে একজন সাহাবী 1 পেয়ালা দুধ নিয়ে আসে নবীজির দরবারে। 1 পেয়ালা দুধ। কয় পেয়ালা? মনোযোগ দিন, 1 পেয়ালা দুধ আনছে। একজন সাহাবী 1 পেয়ালা দুধ এনে আল্লাহ রাসূলের দরবারে এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার উটের দুগ্ধ হয়েছে সামান্য দুধ, নবী গো, এই সামান্য দুগ্ধ আমি আপনার জন্য হাদিয়া এনেছি, কবুল করে নেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে দুধের পেয়ালা হাতে নিলেন। আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রে, আমরা এই মজলিসে আহলে সুফার সাহাবী আছে কয়জন? আহলে সুফার সাহাবী কয়জন? বলি, ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবী আমরা উপস্থিত আছি, প্রায় 80 জনের মতো। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি এই দুধ সবাই মধ্যে বন্টন করে দাও। আবু হুরায়রা মনে মনে চিন্তা করেন, আমি তো 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, 80 জন সাহাবী সবাই তো 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত আছে, এই 1 পেয়ালা দুধ আমারই তো পেট ভরবে না। আমি 80 জন সাহাবীর ভিতরে 1 পেয়ালা দুধ কেমনে বন্টন করব? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, বিসমিল্লাহ বলে শুরু করে দাও। আবু হুরায়রা বললেন, বিসমিল্লাহ বলে আমি দেওয়া শুরু করলাম। সব সাহাবীরা বিসমিল্লাহ বলে দুধের পেয়ালায় মুখ লাগায় খাইতে লাগলো। দুধ পান করতে 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 80 জন সাহাবী
পেট ভরে দুধ পান করার পরে নবীজির হাতে দিলাম। আল্লাহর নবী নিজেও দুধ পান করলেন। পান করার পরে বলেন, আবু হুরায়রা, পেয়ালার মধ্যে দুধ যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে দুধ পান শুরু করলাম। 80 জনকে খাওয়াইলাম। আমার নবী দিয়ে 81 জন, আমি দিয়ে 82 জন। 82 জনের মাথায় আনার পরে দুধের পেয়ালা মুখে দিয়া বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করলাম, খাইতে খাইতে আমি আবু হুরায়রার 3 দিনের ক্ষুধার পেট ভরে গেল, কিন্তু দুধের পেয়ালায় দুধ কমলো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।